দর্শক, কেন্দ্রের শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, শহীদ মিনারের এখন সর্বশেষ অবস্থা আপনি কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। লোপা, আপনি যেমনটা জানাচ্ছিলাম এর আগের সংবাদেও, যে শহীদ মিনারে আজকে যে কর্মসূচিটা ছিল, বিক্ষোভ কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচি থেকে দুপুর 1টা থেকে মূলত শাহবাগ অভিমুখী যে পদযাত্রাটা এসেছে, এবং শাহবাগে এই মুহূর্তে আছি। এবং যেটা দেখতেই পাচ্ছেন আপনারা, যদি দেখাই যে এখানে কিন্তু অসংখ্য বিডিআর সদস্য যারা ছিলেন, যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যেটা বলছেন যে গত 16 বছরে তাদের উপরে যে নিপীড়ন হয়েছিল গত সরকারের সময়, সেই নিপীড়নের একটি সুষ্ঠু বিচার তারা চাচ্ছে। একইভাবে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার এবং নিরপরাধ যারা আছেন তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, একই সাথে তাদের চাকুরি যেন ফিরিয়ে দেওয়া হয় এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। তো লোপা, এই মুহূর্তে আমি একজন বিডিআর সদস্য এবং এই আন্দোলনের সাথে যিনি সংশ্লিষ্ট তার সাথে একটু কথা বলতে চাই। আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন যে আজকে আপনারা কোন দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন? জি, ধন্যবাদ। আমি এই বিডিআর যে আন্দোলন চলছে, এই আন্দোলনে কেন্দ্রীয় সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আমরা দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক চাপ এবং গোয়েন্দা সংস্থার চাপের ভিত্তিতে ছিলাম, যার জন্য আমরা আন্দোলনে আসতে পারি নাই। আপনারা হয়তো জানেন, আমাদের পিলখানায় 25 তারিখ ঘটনা ঘটেছিল, আমি ময়মনসিংহ সেক্টরে ছিলাম। 26 তারিখে ওইখানে নিরাপত্তার জন্য সৈনিকরা হাতিয়ার নেয়। ওই ঘটনার সূত্র ধরে প্রথমে শেখ হাসিনা আমাদের নামে একটা মিথ্যা মামলা করে, যেটা রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলা প্রমাণ করতে না পারে পরবর্তী সময়ে আমাদের নামে বিডিআর বিদ্রোহ মামলা দায়ের করে। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয়, তারা 10 সালে নতুন আইন করে আমাদেরকে পুরাতন ঘটনায় বিচার করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমি নিজে ব্যক্তিগতভাবে সীমান্তে বিএসএফ এর সাথে 3টা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং এই 18 কোটি মানুষের জন্য আমি কাজ করেছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি দেশের জন্য যুদ্ধ করেছি, অথচ আমাকে বিদ্রোহের তকমা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমরা আমাদের আত্মীয় পরিজন নিয়ে, আমার সন্তান ভালো স্কুলে ভর্তি হতে পারে না, আমার ভাই চাকরি পায় না, আমার ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছে, আমরা কোথাও সিভিল চাকরি পাই না। আমরা ভেবেছিলাম এই ছাত্র জনতা সরকার আসার পরে আমাদের বিষয়টা সহানুভূতির সাথে দেখবেন, কিন্তু আমরা মর্মাহত হয়েছি। ওনারা স্বাধীন তদন্ত কমিশন করেছে, কিন্তু প্রজ্ঞাপনের বেড়াজালে এই তদন্ত কমিশনকে পেতে রেখেছে, যেটা থেকে আমাদের কোনো কিছু পাওয়ার সুযোগ নেই। কিছু করে এই মুহূর্তে আপনাদের দাবিটা কি? এই মুহূর্তে আমাদের দাবি হলো, এই স্বাধীন তদন্ত কমিশনের দ্বারা বাতিল করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের সুযোগ দিতে হবে। আমাদের নিরপরাধ শেখ হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের যে মিথ্যা মামলাতে আমাদের যাদেরকে সাজা দেওয়া হয়েছে, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা দীর্ঘদিন ধরে জেলখানায় আছে তাদেরকে মুক্ত করতে হবে। এটা না করা পর্যন্ত আমরা এখানে অবস্থানে থাকবো। লোপা, যেমনটি শুনছিলেন যে তাদের যে সমস্ত দাবি তারা উত্থাপন করলেন, সেই দাবি যদি মানা না হয় তাহলে কিন্তু এই ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। আমি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে শাহবাগ এই আন্দোলনে চলার ফলে কিন্তু ইতিমধ্যে যত সকল ধরনের যানবাহন এখানে চলাচল বন্ধ হয়ে গেছে এবং সাধারণ যাত্রীরা যেটা বলছে তারা একটা দুর্ভোগের মধ্যে দিয়েও তারা যাচ্ছে। তো লোপা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রের শহীদ মিনারের সবশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার।